আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। 1971 সালের আজকের এই দিনেই বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড হিসেবে এই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায় এবং 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই কিন্তু এই বাংলাদেশটি স্বাধীনতা অর্জন করে এবং চূড়ান্ত বিজয়ে আমরা উপনীত হই। তো এই 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে। এখানে এই মুহূর্তে কিন্তু মহান বিজয় দিবসের যে কুচকাওয়াজ সেটি চলছে। এই কুচকাওয়াজে পুলিশ বিভাগ, আনসার বিভাগ সহ বিভিন্ন যে বাহিনী রয়েছে তারা এই কুচকাওয়াজে অংশ নিয়েছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এই কুচকাওয়াজে তারা অংশগ্রহণ করছে। বিভিন্ন স্কুল এবং কলেজ এবং অনেক কোমলমতি শিক্ষার্থীরাও কিন্তু এই কুচকাওয়াজে তারা অংশগ্রহণ করছে এবং অভিবাদন গ্রহণ করছেন। আজকের এই কুচকাওয়াজে যে কুচকাওয়াজ যে মঞ্চটি রয়েছে সেখানে অভিবাদন গ্রহণ করছেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী এবং পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক। তিনি অভিবাদন মঞ্চে তিনি অবস্থান করছেন এবং তারা এখানে অভিবাদন গ্রহণ করছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে। এই কুচকাওয়াজ যে প্রদর্শনী এর পরেই থাকবে আসলে ডিসপ্লে। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন তারা কিন্তু বিভিন্ন রকমের ডিসপ্লেতে তারা অংশ নেবে এবং এই কুচকাওয়াজ প্রদর্শনীতে জামালপুরের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও কিন্তু সর্বস্তরের সাধারণ মানুষ তারা অংশগ্রহণ করছে। গ্যালারি, আমি যদি একটু গ্যালারির দিকে দেখাতে চাই যে এখানে বিপুল পরিমাণ সাধারণ মানুষ কিন্তু এই কুচকাওয়াজে তারা প্রদর্শনীতে তারা অংশগ্রহণ করছে এবং প্রদর্শনী তারা দেখতে এসেছেন। তো আজকের এই বিজয়ের যে দিনটি, এই দিনটি জামালপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে এবং জামালপুরের যে স্টেডিয়ামটি রয়েছে, যে স্টেডিয়ামে কুচকাওয়াজ এবং ডিসপ্লে অনুষ্ঠিত হবে, এখানে কিন্তু জনসাধারণের ঢল নেমেছে। গ্যালারিগুলো কিন্তু বিভিন্ন দর্শকের উপস্থিতিতে কিন্তু ভরে গিয়েছে। তো এই মুহূর্তে কুচকাওয়াজ চলছে এবং এখানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিনিধি ছাড়াও কিন্তু বীর মুক্তিযোদ্ধারা তারা অংশগ্রহণ করেছেন এবং 24 জুলাইয়ের গণঅভ্যুত্থানে যে শহীদ পরিবার এবং আহত যারা রয়েছে তারাও কিন্তু এই কুচকাওয়াজে তারা উপভোগ করার জন্য তারা এখানে অংশগ্রহণ করেছে। আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে সূর্যোদয়ের সাথে সাথে শহরের দয়াময়ী এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী তিনি শুরুতেই পুষ্পস্তবক অর্পণ করেন এবং জেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়েই ভোরে সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি শুরু হয়। সেখানেও জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও 31 বার তোপধ্বনির মধ্য দিয়েই দিবসটির সূচনা হয়। তো পাশাপাশি কিন্তু 71-এর যে শহীদরা রয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে কিন্তু বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, মসজিদ, মন্দির এবং গির্জায় কিন্তু বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। তো সেখানে বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ তারা প্রার্থনায় তারা অংশ নেবেন এবং সে সাথে বিভিন্ন মসজিদেও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানেও কিন্তু বিভিন্ন মানে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বিজয় দিবস উদযাপন উপলক্ষে। তো জামালপুরের যে শহীদ স্মৃতিস্তম্ভ রয়েছে সেটি ছাড়াও কিন্তু শহরের যে বনপাড়া
বধ্যভূমি রয়েছে এবং এছাড়াও যে শ্মশান ঘাট এলাকায় যে বধ্যভূমি রয়েছে সেখানেও কিন্তু স্মৃতিস্তম্ভ রয়েছে এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। তো আজকের এই কুচকাওয়াজে জামালপুরের বিভিন্ন প্রতিষ্ঠান তারা অংশগ্রহণ করছে এবং নানা ধরনের কর্মসূচি কিন্তু এই বিজয় দিবস উপলক্ষে হাতে নেওয়া হয়েছে। তো আমরা এই মুহূর্তে যারা স্টেডিয়ামে অবস্থান করছে এবং এখানে কিছুক্ষণ পরে ডিসপ্লে শুরু হবে। তো জামালপুরের যে বিজয় দিবস উপলক্ষে যে বিভিন্ন কর্মসূচি তা নিয়েই জানাচ্ছিলাম সর্বশেষ। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।